হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর গতকাল ছিল 15ই আগস্ট, দেশের স্বাধীনতা দিবস। সেই হিসেবে কিন্তু সবাই অনেক ভালোভাবে কাটিয়েছো। আর সবার কিন্তু ছুটিই ছিল। তো সেই হিসেবে কিন্তু আমি আর রাজু বেরিয়ে গেছি এক জায়গায় যাব বলে। তার আগে রাজু পাম্পের থেকে তেল ভরে নিল। আর আমি যাব হচ্ছে আমার ছোট্টবেলাকার বান্ধবী, সেই বান্ধবীর বিরিয়ানির দোকান ওপেনিং হবে, সেখানেই যাব। তো প্রথমে তো আমরা বেরিয়ে যেখানে ও ঠিকানা দিয়েছিল সেইখানটা গিয়ে দেখলাম যে ওখানে না দোকান। তারপর ওকে ফোন করা হলো, ও বললো যে না, এইখানে দোকান। তাই দেখলাম যে অনেকটাই দূরে, তার জন্য কিন্তু আমি আর গেলাম না। তারপরে নগর ওখানের ওখানে একটা ধোসার দোকান ছিল, যেটার নাম হচ্ছে খানা খাজানা। আর মোটামুটি আমি এই দোকানটাই এলেই ধোসা খাই। আর এখানে মানে ধোসাটা না দারুণ কিন্তু টেস্ট। আর আজকে যেহেতু হচ্ছে 15ই আগস্ট, সেই হিসেবে কিন্তু এখানে দোকানটা ডেকোরেশন করেছিল খুব সুন্দরভাবে। আর ব্যাকে কিন্তু গান চলছিল। তো দেখো, এখানে কিন্তু ধোসার দামের চাটও দেওয়া রয়েছে। আর এখানে আমি টেবিলে বসার পরে কিন্তু আমার ধোসাটা দেওয়া হয়ে গেছে। মানে এখানে বেশিক্ষণ তোমাকে ওয়েট করতে হয় না, এইটাই হচ্ছে বেশ ভালো লাগে আমার। আর এইদিকে দেখো, ধোসার সঙ্গে 3 রকমের চাটনি, সাম্বার। আর ধোসার সাইজটা দেখেছো কত বড়। আর এই দাদার দোকানেই কিন্তু আমি সবসময় খাই। আর সত্যি, আর এখানে দোকানদারের যে মানে দোকানদার যে দাদা, সেই দাদার ব্যবহারটাও খুব ভালো। আর আজকে যেহেতু 15ই আগস্ট, সেই হিসেবে কিন্তু ওই দোকান থেকেই মিষ্টিও দিয়ে দিয়েছিল। যেহেতু আমরা দুজন গেছিলাম, রাজু আর আমি, সেই কারণে কিন্তু কালাকাঁদ আর রসগোল্লা 2 রকমের আইটেম কিন্তু আমাদের দেওয়া হয়েছিল। আর এই যে মিষ্টিটা কিন্তু আমি খাইনি, কেননা আমি যেহেতু ধোসাটা খাচ্ছি, সেই কারণে কিন্তু আমি বললাম, রাজুকে বললাম তুমি মিষ্টিটা খাও। তার জন্য ওই কিন্তু মিষ্টি খেয়ে নিল। আর রাজু যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে, আমি বলি হ্যাঁ তুমিই খেয়ে নাও। তা ও দাঁড়িয়ে মিষ্টি খেয়ে নিল। আর এদিকে দেখো, সাম্বারটা খুব টেস্টি হয় এখানে। আমি যখনই ধোসার সাথে তো এমনি সাম্বারটা দেয়, আর আমি কিন্তু এক্সট্রা করে আবার এক বাটি চেয়ে খাই। মানে এটা যখনই আমি যাই তখনই কিন্তু আমি খাই। মানে আমার এখানে সাম্বারটা এতটাই ভালো লাগে, কেন জানি না, আমার এখানে সাম্বারটা খুবই ভালো লাগে। তারপরে দেখো, ধোসা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চলে এসেছি আমাদের কল্যাণগড় বাজারে। আর এটা হচ্ছে বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার, যেখান থেকে আমি সবসময় মিষ্টি নিয়ে থাকি। আর এইখানে আমার গপ্পুদের জন্য আবার মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে রয়েছে ভাজা রসগোল্লা আর অনেক রকমের মিষ্টি। আর মোটামুটি যত মিষ্টি থাকে, আজকে মিষ্টিগুলো অনেক কম ছিল। আমি বললাম মিষ্টি এত কম কেন? বললো যে অনেক বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এবার কিন্তু গপুদের জন্য মিষ্টি নিয়ে এসে তারপর বাড়িতে চলে আসলাম। তো তার রাজু আবার কিন্তু রাতের দিকে একটু বেরিয়েছিল, তখন কিন্তু আসার সময় আবার একটা বিরিয়ানি নিয়ে এসেছিল। এটা হচ্ছে অশোকনগরের আরসালান রেস্টুরেন্ট, সেখান থেকে কিন্তু বিরিয়ানিটা নিয়েছিল। আর এটাও কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল। আর রাতে আমাদের হয়ে যাবে। তো দেখি বিরিয়ানিটা, এই দোকানেরটা কখনো আমি খাইনি, তো খেয়ে দেখি কেমন লাগে। এক চিকেন লেগ পিস, একদম লেগ পিসটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে। আর এক পিস রয়েছে আলু, আর এক পিস রয়েছে ডিম, ঠিক আছে। সাধারণত এখন বিরিয়ানিতে সেরকম ডিমটা দেয় না। আর এইদিকে রয়েছে স্যালাডে আবার শসা, আবার কাঁচা লঙ্কাও দিয়েছে, পেঁয়াজ। চলো এবার খেয়ে একটু দেখি, হ্যাঁ টেস্ট করে দেখি কেমন খেতে। আমি তো মানে আমার বিরিয়ানি থেকে ফ্রাইড রাইসটা ভালো লাগে, তবে আজকে মনে হলো যে না, বিরিয়ানিটা খাই, ওই জন্য আজকে বিরিয়ানিটা আনা হলো। তো খেয়ে একটু দেখি কেমন হয়েছে। না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চলো আমি এখন রাতের ডিনারটা কমপ্লিট করি। আর তোমরা আজকে রাতে কি ডিনার করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।